আমি সিজদা দিয়েছি। আল্লাহ আমি আদমকে সিজদা দিতে পারছি না, না খায়রুম মিনহু, আল্লাহ আমি তার থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। তার থেকে যুক্তিকার শয়তানের, ইবলিসে। কাকে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। বলেন কাকে দিচ্ছে? আল্লাহর সাথে যুক্তি তর্ক। আচ্ছা আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা কিনা? আল্লাহ যে হুকুম দিবেন সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। বলেন না সাথে সাথে, এটাই হলো ঈমানের পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তাদেরকে বলে যারা না দেখেই বিশ্বাস করে। বিশ্বাস করার নাম ঈমানদার নয়। এক বাক্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এক বাক্যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলি। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আদেনা বিয়েনা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, অন্ধকার কবরে পাবে নূর, নবীর ঠিকানা। আল্লাহুম্মা, জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা ইবলিস উত্তর দিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ, আদম থেকে আমি শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। যুক্তি দিচ্ছে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ তো কোনো যুক্তি শুনবেন না। আল্লাহ বলেন আমার হুকুম অকাট্য হুকুম, নসে কতঈ, মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। যেটাই বলো না কেন কোনো লাভ হবে না। ওহে ইবলিস, আরে তুই তো আগে থেকে কাফের ছিলি, তুই তো অন্তরে অন্তরে কুফরি করেছিলি, তখন তার কুফরিটা প্রকাশ হয় নাই, এখন তোর কুফরিটা প্রকাশ হয়ে গেল। তুই আগে থেকে কাফের ছিলি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কানা আগে থেকে কাফের, ঠিক? এটা কিসের জন্য কাফের বানালেন আল্লাহ? আমি না, কিন্তু মুফতি কে? সবচেয়ে বড় মুফতি বলাটা ভালো না, আল্লাহই মহান। ঠিক না বেঠিক? আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? ইবলিস কাফের। ইবলিস, জোরে বলেন ইবলিস কাফের, শয়তান কাফের। শর্ট কারণটা কি? কুফরির কারণটা কি? কাফের কেন হলো? এটার কথা হলো সে নবুয়তকে অস্বীকার করলো। বলেন না কাকে অস্বীকার করলো? আরো জোরে বলেন কাকে অস্বীকার করলো? নবুয়তকে অস্বীকার করলো। আল্লাহুম্মা, জোরে নাবিয়ে, জোরে সবাই মহব্বতে। আপনাদের কি কষ্ট হয়? দুঃখ হয়? দুঃখ হয়? আমার পরে বক্তা আছেন, উনি আলোচনা করবেন। আবার দূরে জার্নি করে যাব, অনেক জার্নি করে আসছি, এরপর আপনাদের সাথে আমি বলার চেষ্টা করছি। আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী নবী কর সবে, নবীর দরদি পড় না। নবী নবী পড় সবে, নবীর দরদ পড় না। নবীর দরদ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা দরদে পড় নবীর দরদে পড় না দরদে পড় নবীর দরদে পড় না নবীর দরদ না পড়িলে জান্নাতি কেউ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা ইবলিস তুই তো আগে থেকে কাফের ছিলি ঠিক এই কাফের এই কুফরির ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ কেন কাফের বানালেন এটার কারণ হলো ইবলিস আল্লাহকে অস্বীকার করে নাই আল্লাহকে অস্বীকার করে নাই কাকে অস্বীকার করলো নবী অস্বীকার করলো নবুয়ত অস্বীকার করলো নবুয়তকে ছোট করলো নিজেকে বড় দাবি করলো অহংকার করলো আদম আলাইহিস সালামকে খাটো করলো অবমাননা করলো অসম্মানী করলো বেয়াদবি করলো আল্লাহর হুকুম অমান্য করলো নবী আদম আলাইহিস সালামের প্রতি ভালোবাসলো না ইতাআত করলো না ইত্তেবা করলো না প্রেম দিল না উৎসর্গ হলো না ভালোবাসলো না ঠিক না বেঠিক আল্লাহ বলেন আমার নবীকে অস্বীকার করার কারণে নবুয়তকে না মানার কারণে কবুল না করার কারণে তাজিম না করার কারণে তোমাকে আমি কাফের বানাই দিলাম কি বানাই দিল কাফের জোরে বলেন না কি বানাই দিলাম মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি আমার নবী বলেন যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলাম ওয়া মান আবগাদা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি যে আমার হুসাইনকে স্বীকার করলো আমার হুসাইনের অবমাননা করলাম সে আমি নবীর অবমাননা করলো বেয়াদবি করলো অস্বীকার করলাম ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ যে আমি নবীকে স্বীকার করলো সে যেন স্বয়ং আল্লাহকে স্বীকার করলো নবীকে স্বীকার করলে যদি ইবলিস কাফের হয় আর ওই কাফের যে ইমাম হুসাইনকে হত্যা করে ইমাম হুসাইনের বিরুদ্ধে চারণ করলো সে বুঝি মুসলমান থাকে ইমাম হুসাইনকেও স্বীকার করলে নবীকে অস্বীকার করো কাকে কাকে নবীকে অস্বীকার করো আস্তে নবীকে অস্বীকার করলে কাকে আল্লাহকে অস্বীকার বলেন না কাকে আল্লাহকে তাহলে আপনি বলেন এখন ফতোয়া আপনারা দেন আমি দেব না তাহলে নবীকে যদি কেউ স্বীকার করে অসম্মানী করে বেয়াদবি করে সে কি ঈমানদার না জোরে বলেন সে কি ঈমানদার সে কি মুসলমান টুপি থাকলেও দাড়ি থাকলেও জুব্বা থাকলেও পাগড়ি থাকলেও আল্লাহ বললো বলেন না কলেমা পড়লো কোরআন পড়লো হাদিস পড়লো কোরআন মুখস্থ জানলেও সেই ঈমানদার নয় মুসলমান নয় যুক্তি স্বয়ং কোরআন রব্বুল আলামিন কেননা আহলে বাইতের বিরুদ্ধচারণ যে করবে সেই ঈমানদার হতে পারে না আল্লাহু আকবার আল্লাহ মুফতি হযরত প্রধান মুস্তাফা কায়সার সাহেব আহলে বাইতের বিরুদ্ধচারণ করা ঈমান নয় আমার বিষয়ের দিকে আসছে ঠিক কারণ পরে বক্তা আছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আশ-শুরার 23 নম্বর আয়াত এই আয়াতটা অনেক শুনেছেন কমন আয়াত শরীফ আল্লাহর কোরআন বলছে উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ কত সুন্দর আয়াত সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত প্রিয় নবীকে বলেন আমার আল্লাহ ওহে আমার বন্ধু আপনি বলে দিন আপনার উম্মতের মাঝে ও আমার উম্মতরা শোনো আমি তোমাদেরকে দিন দিলাম ঈমান দিলাম রহমত দিলাম নিয়ামত দিলাম বরকত দিলাম ইসলাম দিলাম কোরআন দিলাম শাফাআত দিলাম নাজাত দিলাম ও
ওহে আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে অফুরন্ত দয়া করেছি, আমি অনেক অনেক নিয়ামত দান করেছি, কোন নিয়ামতের প্রতিদান আমি চাই না। গভীর মনোযোগ। কোন নিয়ামতের প্রতিদান আমি, কোন নিয়ামতের উজরাত আমি চাই না। তোমাদেরকে যা কিছু দিয়েছি কোনো কিছুর প্রতিদান আমি নবীকে দিতে হবে না। শুধুমাত্র আমি একটা বিষয় তোমাদের কাছে চেয়ে নিব, যেটা আমার আল্লাহ চেয়ে নিচ্ছেন, আমার মাধ্যমে তোমাদের থেকে চেয়ে নিচ্ছেন আমার আল্লাহ। সেটা হলো আমার নিকট আত্মীয়, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। আমার আহলে বাইতকে হুজুর বলেছেন এটার উপর আমার পিএইচডি এমপিল হচ্ছে, পিএইচডি হবে, গবেষণা চলছে এটার উপরে, এই বিষয়ের উপরে গবেষণা চলছে আহলে বাইতের উপরে। এত এত পরিমাণ হাদিস শরীফ কালেকশনে আছে আল্লাহ রাসূলের রহমতে। কারো প্রয়োজন হলে আমার থেকে নিতে পারবেন, আমি দিতে রাজি। সব বিষয় আহলে বাইতের একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো চেষ্টা করছি গবেষণা করে বের করার জন্য। অনেক বিরল কিতাব যেগুলো আলেম ওলামা এখনো পড়ে নাই বা পড়তে পারে না, বা পড়লেও অনেক আগের আলেম পড়েছে, নতুন কেউ কোনো আলেম সেই কিতাবগুলো দেখেনও না। এইসব কিতাবগুলো পড়ার চেষ্টা করছি, গবেষণার চেষ্টা করছি, আহলে বাইত সম্পর্কে কোথায় কি আছে খুঁটিনাটি বের করার চেষ্টা চলছে। দোয়া করবেন না? করবেন না সবাই? কারা কারা করবেন না হাত তুলেন। করবেন সবাই? কারা কারা করবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এর দ্বারা বোঝা যাচ্ছে সবাই পাক পাঞ্জাতে নেই। সুবহানাল্লাহ। मैं पंजतनी 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 हूँ। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ, मैं पंजतनी 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 हूँ। ঠিক না বেটি? এটাই আমাদের পরিচয়, আসল পরিচয়। কেউ যখন কোনো পার পাবে না, এই পরিচয় ছাড়া কারো উপায় নাই। মাওলাই আলা মাওলা আলীকে একটা লাঠি দিবেন, কি দিবেন? লাঠি কে দিবেন? আল্লাহ। একটা লাঠি দিবেন, আলী দুনিয়াতে যারা তোমার দুশ্মনী করেছে তাদেরকে লাঠি দিয়ে দৌড়াবে, আর দুনিয়াতে যারা তোমাকে ভালোবেসেছে তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে তিনি হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবেন। দুনিয়াতে যারা মাওলা আলীকে ভালোবাসলে না, ওই হাউজে কাউসারের পানি এখন হয়তো পানি 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 নাম শুনছেন, কিন্তু ওই কঠিন বিচারের দিন 12 সূর্যের তাপ যখন পড়বে, ওই ঘামের সাগরে যখন ভাসমান থাকবেন, তখন এক ফোঁটা পানি কত মূল্যবান তখনই বুঝতে পারবেন। তাই হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সেই কঠিন সময়ে তারাই পানি পাবে যারা আহলে বাইতকে ভালোবাসে। ঠিক না বেঠিক? দুনিয়াতে যারা আহলে বাইতকে ভালোবাসেন না, পাক পাঞ্জাতনি নয়, তাদেরকে লাঠি দিয়ে দৌড়ানো হবে। লাঠির বাড়ি খেতে চান না? আমরা সবাই রহমত চাই, ঠিক না বেটি? এই জন্য দুনিয়ায় শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় বুঝে নিন, কবরে গিয়ে যদি বলেন আমি একটু সময় দেন আহলে বাইতকে একটু জেনে আসি, আব্দুল সত্তর হুজুর থেকে একটু আহলে বাইত সম্পর্কে, ফেরেশতা বলবেন আর সময় বাবারে তোমার সময় শেষ। দুনিয়াতে সময় দেওয়া হলো, যাদের কারণে দু জাহানের রহমত পেলা তাদেরকে চিনলা না। মেসিকে আর অমুককে তমুককে আর তমুককে চিনলা। দুনিয়ার কত খেলোয়াড়ের নাম, কত টিমের নাম একেবারে তুরস্ত জানো, মুখস্থ না, ঠিক না বেটি? পালা ফালার মতো জানো, সরফ যেভাবে পড়ে না সেভাবে পারে। আপনাকে যদি বলা হয় একটা ইন্ডিয়ার টিমের কথা বলেন, টিমের নামগুলো, কে কোন সদস্য, কে বাম হাতে, কে ডান হাতে, কে সামনে, কে পিছনে, কে উপরে, কে নিচে, কে বোলিং, কে ব্যাটার, সব কিছু একেবারে সুন্দর করে সাজায় বলতে পারবেন। দুনিয়ার এতগুলো নাম জানলেন, বুঝলেন, মুখস্থ রাখলেন। কত নাম মুখস্থ, যাদের নাম মুখস্থ রাখলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, না রাখলেও কোনো ক্ষতি নাই।
তাদেরগুলো আপনি মুখস্থ রাখলেন যে আপনার আসল ঠিকানা, আসল প্রেম পাওয়ার হকদার, যাকে ভালোবাসলে নিজের কল্যাণ দো জাহানে, সেই নামগুলো বুঝি বুঝলা না, তাদেরকে বুঝি চিনলা না। দুনিয়াতে সবাইকে চিনলা, মা চিনলা, বাবা চিনলা, ভাই চিনলা, বোন চিনলা, বন্ধু চিনলা, দাদা চিনলা, স্বামী চিনলা, স্ত্রী চিনলা, টাকা চিনলা, পয়সা চিনলা, ঘর চিনলা, বাড়ি চিনলা, দুনিয়াতে কত কিছুই চিনলা, কিন্তু আমার নবীকে চিনলা না, আমার নবীর আহলে বাইতকে চিনলা না, তাহলে তোমার জন্য আখিরাতের কোনো সুখ নাই। ঠিক না বেঠিক? চিনতে হবে। আল্লাহ বললেন আপনি বলুন আপনার উম্মতদেরকে, নবী বললেন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, আমাকে কিছু করার দরকার নাই, তোমাদের কারো কাছে মুহতাজ আমি নই, কিন্তু একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার এই আহলে বাইতকে তোমরা ভালোবাসো। ঠিক কিনা? এবার আসুন, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম সবাই দৌড় মেরে এলেন। কেন বুঝতে পারেন না? নিকট আত্মীয় তো, কুরবা যখন বলছেন বুঝতে পারেন না। সাহাবায়ে কেরাম সবাই এগিয়ে আসলেন। মুসলিম শরীফের হাদিস, আল মুজামুল কবির, মুসনাদে আহমদের মধ্যে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস কানা আছে, তাফসীরের মধ্যে দেখবেন, তাফসীরে কুরতুবির মধ্যে হাদিস কানা আছে, রুহুল মাআনির মধ্যে হাদিস কানা আছে, তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে হাদিস কানা আছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম তাফসীর করেছেন, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা দিচ্ছেন। যখন আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরাম আমি সহ সবাই গেলাম নবীর দরবারে, প্রিয় নবীর কাছে গিয়ে বললাম ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একটা আয়াত, সূরা সূরা 23 নম্বর আয়াত, এই আয়াত আমরা পাইলাম, এই আয়াত আমরা আমাদের কাছে আসলো, আমরা দেখলাম, কিন্তু একটা বিষয় তো আমরা এখনো বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এখানে বলা হয়েছে নিকট আত্মীয়কে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা? আপনার নিকট আত্মীয় কারা? কোশ্চেন করছে, প্রিয় নবীর কাছে জানতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর করে যাদের ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আমাদের কাছে আল্লাহ যে ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন তারা কারা? তাদের নামগুলো বললে আমাদের জন্য ভালো হয়, আমরা তাদেরকেই ভালোবাসতাম। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কোরআনে যেটা বলে সেটাই ওয়াজিব হয়। ঠিক না বেঠিক? আল্লাহ যেটা চায় সেটা ওয়াজিব হয়, তাদের ভালোবাসা আমাদের জন্য আবশ্যক। আপনি একটু নামগুলো বলুন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তারা হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ। চিনেননি? নতুন শুনছেন কেউ? মাশাআল্লাহ। এই নাম জানে না পৃথিবীতে কেউ নাই, কাফের মুশরিকরাও জানে। ঠিক না বেঠিক? এই নাম সবাই জানে। আমার নিকট আত্মীয় আহলে বাইত, আমার পাক পাঞ্জেতান, তাদের নাম জানো। আমার আহলে বাইতের সদস্য আমার ফাতেমা, তাকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপরে শুনো, আমার আলী, আমার আলীকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হাসান, আমার হাসানকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হুসাইন, আমার হুসাইনকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। কয়জন? চারজন। বলেন সবাই কয়জন? চারজন। পৃথিবী উল্টে যেতে পারে, দুনিয়ার সব ভুলে যেতে পারেন, সব সম্পর্ক ভুলে যেতে পারেন, এই চারজনকে কখনো ভুলবেন না, নিশ্চিত জান্নাত জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? প্রিয় নবী বললেন কুল্লু নাসাবিন ইয়ানকাতিউ, সব বংশ, সব রিলেশন, সিলসিলা কাটা পড়বে, বিচ্ছিন্ন হবে হাসরের ময়দানে। ইল্লা নাসাবি, কিন্তু আমার নসব, আমার আহালটা থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কাটা পড়বে না। এই আহালের দিকে যারা যাবে তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ। আমার হুজুর একটা হাদিস শরীফ আল মুস্তাদরাক থেকে বলেছেন, হাদিস শরীফটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। হযরত নূহ আলাইহিস সালামের কঠিন সময়, হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর থেকে 1000 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, বেশি পায় নাই 80 জন।
কয়জন? কয় বছরে? 1000, প্রায় 1000। অনেক বর্ণনা আছে, 950 থেকে 1000। 1000 বছরের মধ্যে কয়জন? আপনাদের এখানে কয়জন? কি বলেন? এক ডাকে কয়জন আসছেন? 500-1000 তো হবেনি, ঠিক না বেঠিক? সবকিছু ভাই বোন সবাই মিলে হবেন না? আর 1000 বছর দাওয়াত দেওয়ার পরে পেলেন কয়জন? এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার এই বান্দাকে তো আমি আর পারছি না, আমি সারেন্ডার, আপনি যা কিছু করবেন করেন, তাদেরকে ধ্বংস করে দেন। কারণ আল্লাহ কখনো কাউকে ধ্বংস করেন না, যদি নবী রাসূল বলেন তখন করেন। দেখেন এর আগে ধ্বংস 1000 বছর আগে ধ্বংস করেন, নবী বলার পরে তাও অবকাশ দেওয়ার পরে ধ্বংস হয়েছে। কথা বুঝে নিয়েন। এই জন্য নবী রাসূল যেদিকে আল্লাহ, এটা বুঝার জন্য বলছি, আবার শিরক বলিয়েন না। এটার মানে নবী রাসূলের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। ওনারা যেটাই রাজি সেটা আল্লাহ রাজি, ওনারা যেটাই চায় সেটা আল্লাহ চায়। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই, সবাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ওহে আমার হাবিব, আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, ওহে হাবিব আমি আপনার সন্তুষ্টি চাই। ঠিক না বেঠিক? সবাই কার সন্তুষ্টি চায়? হাদিসে কুদসি, সবাই কার সন্তুষ্টি চায়? আল্লাহ আমার নবীকে কি বলেন? আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় নবী নামাজ পড়ছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। 17 থেকে 18 মাস পর্যন্ত, 16 থেকে 17 মাস পর্যন্ত ওই মদিনা শরীফের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আমরা এখন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এর মানে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কোন দিকে? জোরে বলেন কোন দিকে? কিন্তু হিজরতের আগে এবং হিজরতের পরে 16 থেকে 17 মাস আল্লাহর নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহর প্রিয় নবী একদিন আসমানের দিকে বারবার তাকায়, কিন্তু মুখে কোনো কিছুই বলছেন না। আল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও বা মন থেকে বলছেন এক ধরনের, কিন্তু মুখে চাচ্ছেন না। আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি, আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই, আপনি মনে যেটা চান আমি সেটার বাস্তবায়ন করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখনই খানায়ে কাবার দিকে নামাজ পড়েন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসেন জি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সবাই মোহাম্মদ মাহাদেনা বিয়েনা সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, সবাই সাল্লি। তোমারি নূরে জগৎ উজালা, সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি, জি জি জি, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি। আপনাদের আওয়াজ দিয়ে মনে হচ্ছে বিছানায় যাবেন, দুর্বল হয়ে যাবে। তখনকার যত রাত হয় তখন সবল হতো মুরব্বীরা, আপনারা আর কি এখন দুর্বল হয়ে যায় মানুষ। না, দুর্বল হবেন না। প্রিয় নবীর প্রেমে কি কেউ দুর্বল হয়? রাত নাই দিন নাই 24 ঘন্টা প্রিয় নবীর প্রেমে জাগরণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি একটু প্রস্তুতি থাকিও, আমার সাথে যাইতে হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। কাকে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি একটু প্রস্তুত থাকিও, আমার সাথে যাইতে হইতে পারে। কনফার্ম বলেন যাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী যেটা বলেন সেটা সত্য বলেন। যদিও স্পষ্ট কিছু বলে নাই, যে কোনো মুহূর্তে আমি আবু বকরকে ডাক দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত খানা নাই, পিনা নাই, কোনো কিছুই নাই, শরীরে আরাম নাই, বিছানায় যায় না, দরওয়াজার কিনারায় বসে আছেন, অপেক্ষায় আছেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখন ডাক দিয়ে বলবেন, আবু বকর তুমি আসো। গভীর মনোযোগ, আবু বকর তুমি আসো। 3 দিন পর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আসলেন, এসে ঘরের দরওয়াজায় টোকা দিলেন। টোকা দিতে দেরি, দরওয়াজা খুলতে দেরি না। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রেডি, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সবকিছু আপনার জন্য উৎসর্গ কুরবান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উঠতে বসতে সব সময় শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন। আর এখন ইয়া রাসূলুল্লাহ নাকি বলা শিরক। নাউযুবিল্লাহ। নারায়ে রিসালাত নাকি বলা যাবে না। দেখি আপনারা লিখছেন নি? মাশাআল্লাহ, মারহাবা। নারায়ে রিসালাত নাকি বলা যাবে না। কেউ যদি বলে নারায়ে রিসালাতের দরকার নাই, তাদের জন্য আল্লাহর দরকার নাই, রাসূলের দরকার নাই, ইসলামের দরকার নাই, কোরআনের দরকার। কেউ যদি বলে নারায়ে রিসালাত অপ্রয়োজনীয়, তার জন্য আল্লাহ অপ্রয়োজনীয়, তার জন্য কোরআন অপ্রয়োজনীয়, তার জন্য ইসলাম অপ্রয়োজনীয়। ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত ছাড়া কোনো স্লোগান নাই। নারায়ে রিসালাত, নারায়ে তাওহীদ পাওয়ার স্লোগান। কেউ যদি নারায়ে রিসালাত না দেয়, রিসালাতের স্লোগান না দেয়, রিসালাতের পক্ষে না আসে, তাহলে সে নারায়ে তাওহীদ কিয়ামত পর্যন্ত বলবে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমি হাজির। আবু বকর তুমি দরজার সাথে? প্রিয় নবী তো জানেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন আমাকে বের হইতে পারে, হয়তো নির্দেশ আসতে পারে, আমাকে প্রস্তুত থাকার জন্য বলছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলছি, সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম, আমার বিশ্বাস আপনি নবী আসবেন, আমাকে ডাকবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট পাবেন, আপনার একটু অপেক্ষা করতে হবে, আমাকে ডাকতে গিয়ে আপনার একটু অপেক্ষা করতে হবে, সেটা যাতে না হয়। আমি আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছি। খাইতে গেলে যদি এই সময় আপনি আসেন, শুইতে গেলে যদি এই সময় আপনি আসেন, তাই আপনাকে কষ্ট দেব সেটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ তাই আমি এখানে অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ দেখুন আল্লাহর নবীর জন্য কারা নাই, পিনা নাই, আরাম নাই, বিছানা নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, 72 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি জীবনী আসবে, ক্লান্তি আসতে পারে, আমরা তাদের গোলাম না, বলেন না, আমরা তাদের উত্তরসূরি না, আমাদের কেন ক্লান্তি আসবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এগুলো সবগুলো যোগ্য আলেম, আমি আগে বলেছি। এনাদের ওয়াজ শুনবেন, এনাদের আলোচনা শুনবেন, তাজা হয়ে যাবে দিন। আল্লাহ কবুল করুন, আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজটা সন্তুষ্ট হচ্ছে না, আরো মহব্বতে সবাই এদিকে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ জোরে, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার, আসিবেন নবী আমার কবরে। অন্ধকার কবরে যখন দিবে, জোরে, আসিবেন নবী আমার কবরে। দেখিব আপনাকে দুনয়ন খুলিয়া, দেখিব আপনাকে দুনয়ন খুলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোরে, হাবিবাল্লাহ, মাশাআল্লাহ। ইয়া রাসূল দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে পড়েন, বসে আছেন পেছনে আমার ভাইয়েরা যারা আছেন সবাই একটু বলেন ইয়া রাসূলুল্লাহ বলে ক্ষতি আছে? কষ্ট অনেক ডাকছেন তো মুখ তো মুখ, কেউ আপনার পাশে থাকবে না, ছিল না, নাই, ঠিক না বেটি? সবাই পালিয়ে যাবে আপনাকে ছেড়ে, কিন্তু আমার নবী থাকবেন। আসতেছেন? ইয়েস, আমার নবী থাকবেন কিনা বলেন না, আমার নবী থাকবেন কিনা? কবরে, হাসরে, নসরে, সব জগতে নবী ছাড়া কোনো উপায়।
মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন হাদিও গো নবী পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন জোরে হাদিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া সালাতু সালাম পড়িব দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জোরে লা ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া গোসল করাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া লয় গোকলে গোলা বলিয়া আপন করে নিও উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূল পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে পড়ে হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে হাদিও গো দেখা দয়া করিয়া দিও গো জোরে ইয়া রাসূল মাশাআল্লাহ আর জোরে লা ইয়া রাসূল নারে রিসালাত নারে রিসালাত এটাই আমাদের দুজাহানের মুক্তি স্লোগান ঠিক না বেটি আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলেন না আমিন আরো জোরে বলুন আমিন তাহলে বলছিলাম আহলে বাইতের ব্যাপারে কয়জন বলেন কয়জন নাম কি কি সবাই না একজন দাঁড়ান একজন দ্রুত বলেন জি মাশাআল্লাহ এভাবে সিরিয়াল থাকতে হবে মা ফাতেমা আলাইহিস সালাম কেন প্রিয় নবী যখন জান্নাতে যাবেন সাথে থাকবেন এক নম্বরে জান্নাতি বলাটা দুর্বল শব্দ অর্থাৎ জান্নাতি সর্বপ্রথম ঢুকবেন প্রিয় নবীর সাথে তিনি মা ফাতেমা আলাইহিস সালাম এটা হাদিস শরীফ এই জন্য সিরিয়ালের মধ্যে মা ফাতেমাকে আগে রাখবেন অনেকে সিরিয়ালটা ভালোভাবে পড়তে পারেন না বলতে পারেন না আল্লাহর প্রিয় নবী মা ফাতেমাকে কত ভালোবাসতেন এটার আলোচনা করলে অনেক সময় প্রয়োজন একটা দুইটা না অসংখ্য হাদিস আছে অন্য সময় আলোচনা করব এরপরে বলতে হবে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন মাওলায়ে আলা মাওলা অনেক আছে নিজের প্রিয় মুর্শিদকে মাওলা বলে ঠিক না বেটি মাওলা আলী শুধু মাওলা বললে হবে না মাওলায়ে আলা মাওলাদের মাওলা সুবহানাল্লাহ মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালাম দুই নম্বরে এরপরে হলো ইমাম আকবর ইমাম অনেক আছে ইমাম আজম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমামের কোনো অভাব আছে মাশাআল্লাহ জি নারে তাকবীর দেন তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা স্টেজ মঞ্চ এখন পরিপূর্ণ হয়ে গেল ঠিক না
উনিও চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের। আমার বাড়ি পার হয়ে ওনার বাড়ি যেতে হয়। আমার বাড়ি কর্ণফুলী, নতুন ব্রিজের কথা অনেকে শুনছেন। কর্ণফুলীর পাশে, যদিও বা শহরে আগ্রাবাদ থাকি আমার মুর্শিদ কেবলার সাথে। ওনার বাড়ি হলো সাতকানিয়া, দেখেন আমাদের থেকে 1 ঘন্টার রাস্তা। যাই হোক, অনেক জার্নি করে আসছেন। আমি ট্রেন জার্নি, আবার গাড়ি জার্নি, উনি সরাসরি গাড়ি জার্নি। ওনাকে কষ্ট দেওয়া যাবে না। আমার আলোচনা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ক্লোজ করব, যেহেতু আমার একটা ছোট্ট করে একটা বিষয় সবাই জানার আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন, আমি বলবো না। কারো যদি এই বিষয়ে বিস্তারিত জানার দরকার থাকে, আমার বই লেখা আছে, বই লিখে পড়বেন। এবং যদি এরপরও জানতে চান, তাহলে আমাকে কাদের ভাই আছেন, আমাদের আবু তুরাব ভাই আছেন, এদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। যদি বলেন যে আপনি আহলে বাইতের প্রেম সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে জানতে চান, আপনি আমার কাছে যাবেন, না হলে আমি আপনার কাছে চলে আসবো। চান তো সবাই? যা কষ্ট করে আসছেন প্রধান মেহমান মুজাহিদে বিল্লাত, বাতিলের আতঙ্ক, সুন্নিয়তের প্রাণ পুরুষ, মুনাজার আহলে সুন্নাত সৈয়দ মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা সাহেব, তিনি আবার গাজীও। বারবার তিনি আক্রান্ত হয়ে, হামলার শিকার হয়েও তিনি আবার আমাদের মাঝে এখনো আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তিনি জেলের মধ্যে গেছেন। কার জন্য? টাকার জন্য, পয়সার জন্য? প্রিয় নবীর প্রেমের কথা বলে তাই, বাতিলের বিরুদ্ধে বলে তাই। বাতিলের বিরুদ্ধে বলতে গিয়ে যদি বারবার জেলে যেতে হয়, আমরা রাজি আছি কি না? ইউসুফ আলাইহিস সালাম গেছেন না? ওনারা তো অনেক ঊর্ধ্বের বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? তাই আমরা এগুলোকে ভয় করি না, আমরা এগুলোকে ভয় করি না। আমার আলোচনা শেষের দিকে, তাহলে 3 নম্বরে কে? ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম। নামটা এভাবে নেবেন, ইমাম আকবর, ইমাম হাসান হাসাইন না, হাসান আলাইহিস সালাম। খেয়াল করবেন, অনেক ইমাম আছে, কিন্তু ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম, এরপর হলো ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয়জন বলেন না, কয়জন? এই 4 জনকে কি বলে? আহলে বাইত বলে। এই 4 জনকে কি বলে? আহলে রসুল বলে। সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাকের মধ্যে মানাকিবে আহলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি করেছেন? অধ্যায়ের নাম লিখেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবু আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অধ্যায়ের নাম করেছেন। তাই আহলে রাসূল, আহলে বাইত দুইটাই শুদ্ধ। আহলে বাইত, আহলে রাসূল সবাই এক। পাক পাঞ্জাতনের মধ্যে শুধু হলো আমার নবী সহ 5 জন। এর মানে আমার নবী ইমাম, আমার নবী মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই 5 জন মিলে হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে এই পাক পাঞ্জাতন, এই 5 জনকে, এই আহলে বাইতকে ভালোবাসার জন্য কে বললেন? ভালোবাসা নফল, বাসলে বাসলাম, না বাসলে নাই, এরকম নাকি? দুনিয়ার কাউকে ভালোবাসতে পারেন না, বাসতে পারেন। আমাকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। নূর বাংলা হুজুরকে ভালো লাগতে পারে, না লাগতে পারে। আব্দুল সত্তার হুজুরকে ভালো লাগতে পারে, নাও লাগতে। দুনিয়ার মধ্যে অল্টারনেটিভ আছে, বিকল্প আছে, কিন্তু এখানে কোনো বিকল্প নাই, ভালোবাসতেই হবে। ঠিক? যদি বলেন যে আপনি মুমিন, যদি বলেন যে আপনি মুমিন মুসলমান, ভালোবাসতেই হবে। এই ভালোবাসাটা নফল নয়, ওয়াজিব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের ভালোবাসাকে ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। এটা সাধারণ কোনো ভালোবাসা নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দরুদ শরীফ পড়াটাকে ওয়াজিব করেছেন। অন্যান্যরা ইমাম মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব বলেছেন। এর মানে হলো নামাজের মধ্যে যদি কেউ দরুদ ইব্রাহিম, দরুদ আহলে বাইত, শুধু দরুদ ইব্রাহিম না, এটা পরবর্তীতে ওয়াহাবীরা কিন্তু সিস্টেম করছে আর কি।
এটা কিন্তু দরুদ আহলে বাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো পরে, আমার নাম নবীর নাম, নবীর আহলে বাইতের নাম হলো আগে। আহলে বাইতকে কিভাবে দরুদ পড়ব, আহলে বাইতকে কিভাবে সালাম দিব, আহলে বাইতের উপর দরুদ পড়ার নিয়ম কি ইয়া রাসূলুল্লাহ? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আল মুস্তাদরাক, মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা হচ্ছে। ওহে আমার সাহাবীরা, আমার আহলে বাইতকে কিভাবে দরুদ দিবা, কিভাবে আমার আহলে বাইতের উপর দরুদ পড়বা আমার থেকে শিখে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠিক, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী শিক্ষা দিচ্ছেন এটা, এই দোয়াটাকে শিক্ষা দিচ্ছেন প্রিয় নবী সাহাবায়ে কেরামকে। তাহলে আহলে বাইতকে সালাম দি দরুদ দেওয়ার জন্য, এর মানে হলো এটা দরুদে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? দরুদে, যাক আমরা ওইটাকে ইগনোর করব সেটা কিন্তু নয়, আমরা সবই বলছি, ঠিক না বে ঠিক? তাই আপনাদেরকে বলছি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে যদি কেউ দরুদ শরীফ না আদায় না করে তার নামাজ হবে না। তার নামাজ তো অনেক দূরের কথা, তার ঈমান নাই। যদি আহলে বাইতের সালাম না দেয়, আহলে বাইতের দরুদ না পড়ে, আহলে বাইতের সম্মান না করে, আহলে বাইতকে ভালো না বাসে, তিরমিজি শরীফের হাদিস, আমার প্রিয় নবী বলেন, মান আহাব্বানি, একটু বসেন, মান আহাব্বানি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কে? মান আহাব্বানি, মান আহাব্বানি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বলছেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইনি, দুই দিকে ইমাম হাসান হুসাইন, ইমাম আকবর, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বসা, ওয়া আহাব্বা হাযাইনি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া আহাব্বা আবাহুমা, এই হাসান হুসাইনের বাবাকে মাওলা আলীকে ভালোবাসলো, ওয়া আহাব্বা উম্মাহুমা, যারা এই হাসান হুসাইন, ইমাম আকবর, ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা আলাইহিস সালামকে ভালোবাসলো, এর মানে পাক পঞ্জতনকে ভালোবাসলো। আল্লাহর প্রিয় নবী বললেন, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কেউ বলতে পারেন না নবীর সাথে কে থাকবে? সাহাবী জিজ্ঞেস করলেন, সাহাবীকে বললেন, ওহে আমার সাহাবী, চাও চাও কি চাইবা চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু চাওয়া নাই। প্রিয় নবী বললেন, চাও তোমাকে দেব আমি। প্রিয় নবী অন্তর্যামী, প্রিয় নবী তার মনের কথা জানেন। সাহাবীরে, চাও তোমাকে আমি দেব। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো? আমার কোনো কিছু চাওয়া নাই, তবে মনে একটা চাওয়া নিয়ে ঘুরপাক কাচ্ছে, আপনি নিশ্চিত জানেন যে কি চাওয়া হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই দুনিয়াতে আপনার সাথী হয়ে আছি, সাহাবী হয়ে আছে, আপনার সাথে পাশে বসে আছি, আপনার সঙ্গী হয়ে আছি, পাশে আছি, আপনাকে দেখছি, আপনার সোহবতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই চাওয়া, জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি। আটটা, ঠিক না বেটি? চাওয়াটা দেখেন, আমাদের কেউ বলে টাকা চাইবো, পয়সা চাইবো। এখন পীর সাহেবের কাছে গেলে শুধু কি ঘর দাও, বাড়ি দাও, এটা দাও, সেটা দাও, কিন্তু আল্লাহ রাসূল দাও এটা বলে না, ঠিক না বেটি? পীরের কাছে যাবেন আল্লাহ রাসূলের জন্য, আহলে বাইতের জন্য সাবধান। এই জন্য আমার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতি হবে। চেয়ে বড় সৌভাগ্যের বিষয় কিছু হতে পারে না। জান্নাতীদের সরদার হাসান হুসাইন, মা বোনদের সরদার হলেন মা ফাতেমা আলাইহিস সালাম। তাদের পক্ষে থাকার নাম ঈমান, তাদের বিপক্ষে যাওয়ার নাম মুনাফিকিন। ইয়া আলী, ইয়া আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইবগিদুকা ইল্লা মুনাফিক। ও হে আলী, তোমাকে যারা ভালোবাসবে তারাই মুমিন, তোমাকে যারা ঘৃণা করবে তারাই মুনাফিক। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ মুস্তাদরাকের মধ্যেও হাদিস শরীফটা পাওয়া যায়। মুস্তাদ আহমদ, আল মুজামুল কবির, আল মাজমাউ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আসছে। এইভাবে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস শরীফটা পাওয়া যায়। আল্লাহর প্রিয় নবী মাওলা আলীকে বলছেন, ওহে আলী, তোমাকে মুমিনরা ভালোবাসবে, মুনাফিকরা ঘৃণা করবে। ইমাম মুসলিম, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমানের আলামত হলো মাওলা আলীকে ভালোবাসা।
আর মুনাফিকের আলামত হলো মাওলা আলীকে ঘৃণা করা। এটা আমাদের কথা নয়। আলামাতুল নিফাক আলামাতুল ঈমান অধ্যায়ের নাম ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব নাসাই শরীফের মধ্যে। কারো যদি জানা না থাকে আমার থেকে জেনে নেবেন, বিজ্ঞ আলেম ওলামা আছে তাদের থেকে জেনে নেবেন। আমার কাছে সব রেফারেন্স ডকুমেন্টস গুলো রয়ে গেছে। তাহলে বলছিলাম আহলে বাইতের ভালোবাসা হলো ঈমানের আলামত, আহলে বাইতের প্রতি ঘৃণা হলো মুনাফিকের আলামত, কুফরির আলামত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী বললেন আলীর দিকে, মা ফাতেমা আলাইহিস সালামের দিকে, ইমাম হাসান হুসাইনের দিকে বলতেছেন, তাকে বলতেছেন যারা আমার এই আহলে বাইতের সাথে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। যারা আমার আহলে বাইতকে সালামতে রাখবে তাদেরকে আমি সালামতে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে সে কি নবীর উম্মত হতে পারে? না। জোরে বলেন না। সে কি নবীর উম্মত হতে পারে? আহলে বাইতের বিরুদ্ধে চারণ যে করবে সে কি নবীর উম্মত হতে পারে? আল্লাহর প্রিয় নবীর এরকম অসংখ্য হাদিস আছে মুনাফিক চিনার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী হাদিস বর্ণনা করছেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস শরীফটা আসছে, আল মুসনাদে আহমদের মধ্যে হাদিস শরীফটা আসছে। আল্লাহর প্রিয় নবী বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওহে আমার প্রিয় নবীর উম্মতরা শোনো, ওই প্রিয় নবীর জাহিরি সময়ের মধ্যে আমরা আলী আলী জিকির করতাম, মাওলা আলীর প্রশংসা করতাম, মানুষের চেহারা দেখতাম, যার চেহারা একটু মলিন হয়ে যেত তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতাম। ঠিক, এটা তিরমিজি শরীফের হাদিস আছে। মুনাফিক হিসেবে কি করতাম? চিহ্নিত করতাম। আর যাদের চেহারার মধ্যে একটু উজ্জ্বল আসতো তাদেরকে মুমিন হিসেবে আমরা চিহ্নিত করতাম। ইমানদার আর মুনাফিক চিনার মাপকাঠি হলো মাওলা আলী, আহলে বাইত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার আহলে বাইতকে মুনাফিক ছাড়া কেউ ঘৃণা করতে পারে? এখানে তো ঘৃণার বিষয় নয়। সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে মুয়াবিয়া যুদ্ধ করেছে, এটা শুধু ঘৃণা নয়, এটা শুধু ঘৃণা নয়, এটা শুধু ঘৃণা নয়, যুদ্ধ করেছে এটা অনেক বড় বিষয়। ওই যুদ্ধের মধ্যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক ঘটনা, আমি ওদিকে যাব না। হযরত ওয়াইসুল করনী, যার কথা সবাই শুনেছেন, হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিফিনের যুদ্ধে ওই মুয়াবিয়ার গ্রুপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। স্টাডি নাই তো, স্টাডি নাই, এইজন্য জানেও না, বুঝেও না, বললে সেটা শুনেও না, বলে যে উল্টা শিয়া হয়ে গেছে, সবাইকে শিয়া বানাই দিচ্ছে। তাহলে শিয়ার দল বড় হয়ে যাবে।